সাহেবের বেটা তো আম্মাকে আবার ফোন দিছিল। সাহেবের বেটা রাজ তো কি কয় আম্মা ফোন দিয়ে? কি আবার করবি? ইফটিজিং করে। হাসছিস কিসের জন্য? ইফটিজিং অন্যায় কাম না? এটা তো ঠিক না, এটা তো আমি মাইনে নেবো না। আচ্ছা শাহজাদা বাবা, তোর পড়াশোনার কি খবর বলো তো? পড়াশোনা ছেড়ে দিয়েছে মামু, অভিমান করে। সেটা আবার কিরম কথা? অভিমান করে পড়াশোনা বন্ধ করে দিছে? কার উপর অভিমান করেছে? প্রথমত আমার নানা ভাইয়ের উপরে, আর দ্বিতীয়ত নিজের আম্মার উপরে। ওমা, লেখাপড়া তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা। জীবনে বড় হতে হলে তো লেখাপড়া করাই লাগে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কিসের জন্য তুমি অভিমান করে বন্ধ করে দিলে? কি করেছিল তার? আর কবেন না, একদিন আমি একটা এসে পড়তেছি ইংরেজিতে, তখন আমার নানা ভাই এসে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লো। তো প্রথমে সে খুব বাহবা দিল যে আমি ইংরেজি অনর্গল পড়তেছি সেটা শুনে। তারপর আমাকে বাংলা অনুবাদ করার কথা কইল। যখনই আমি বাংলা অনুবাদ করবার গেছি, আমি আবার ওই নেবারহুডের এসে পড়তেছিলাম। তো যখন আমি অনুবাদ করে বলেছি নেবারহুড মানে প্রতিবেশী, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত, আর তখন সে রেগে ফায়ার হয়ে আমার বইখান নিয়ে গিয়ে সিন্ধুকের মধ্যে আটকায় থইছে। আর সে কথা যখন আমি আমার আম্মার কাছে গিয়ে কইছি, আমার আম্মাও তার বাবার পক্ষ নিছে, কোনো অ্যাকশন নেয়নি। আর কি কব বাবা, আমাদের বাড়িতে সেম ঘটনা ঘটেছে। এরা লেখাপড়ার মর্ম বোঝে না রে। আমি কথাটা তো 100% এগ্রি করলাম, সবগুলোই তো মেন্টাল। ঠিকই কইছে, সব মেন্টাল। আচ্ছা, তোমার আব্বার কি খবর? এত বড় একটা ঘটনা, তার সওয়ালের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, সে কোনো প্রতিবাদ করেনি এই ঘটনায়? আমার আব্বার তো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই মামা। আগে যেটুকু ক্ষমতা ছিল সেটাও রিসেন্টলি তার থেকে সিজ করা হয়েছে। সে তো এখন বর্তমানে ওএসডি জামাই হয়ে আছে, ওএসডি ঘর জামাই। আরে বেচারার জন্যই খারাপ লাগতেছে। বলছিলাম যে তোমাদের বিশেষ বাড়িতে কি তোমার মার ক্ষমতাই সবচেয়ে বেশি, তাই না? মানে তার কথাই সবকিছু হয় আর কি। একদম ঠিকই ধরেছেন মামনি। আমার নানা ভাই তো খালি নামের বাড়ির হেড, আসলে সবকিছু আমার মার কথাতেই চলে। নানা ভাই একদম ওই পুতুলের মতো, একদম এই বাড়ির মতনই। এ বাড়িতে যেরকম সবকিছু গোলাপ মামার কথা হয়, নানি আর নানা সেম একদম দুই বাড়িতে দুই পুতুলের মতো বসে রয়েছে। আর আম্মা তো আমার নামের পদবিটাও চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়ে আমার নামের সাথে রাখেছে সাজাদা বিশ্বাস। এটা নিয়ে আমার আব্বার মনের মধ্যে কত দুঃখ যে তার খাওয়া বংশ শেষ হয়ে যাচ্ছে, আর আমি একদম পড়েছি মাঝখানে। মাই লাভ, মাই লাভ। কি ব্যাপার মাই লাভ, তোমার কি হয়েছে? মন খারাপ করে আছো কিসের জন্য? মন খারাপ না, তবে শাহজাদার কথা একটু মনে করতেছিলাম। একটা হাসি হাসি মুড নিয়ে এখানে আইছিলাম, মনে করছিলাম যে মনটা খুশি করে একটু বাইরে যাবো। দিলে এমন একটা নাম উচ্চারণ করলে, আউল ফাউল নাম উচ্চারণ করার সাথে সাথে মুডটা নষ্ট হয়ে গেল। হাসি খুশি মন নিয়ে বাইরে হচ্ছিলে, তো এত খুশির কারণ কি বন্ধু? অবশ্যই এই বন্দুক হুন্ডা আমার কাছে করছিলাম। এই বন্দুকটা কাঁধে ঝুলিনের সাথে সাথে সারা শরীরের ভিতর মনে করে একটা সাহস এসে ভর করে। ও একটা কথা কথিত ভুলে গেছি, সাহেবের বেটা তো আম্মাকে আবার ফোন দিছিল। সাহেবের বেটা রাজ তো কি কয় আম্মা ফোন দিয়ে? কি আবার করবি? ইফটিজিং করে। হাসছিস কিসের জন্য? ইফটিজিং অন্যায় কাম না? এটা তো ঠিক না, এটা তো আমি মাইনে নেবো না। কি হলো? তাহলে পরে তুমি এখন এই কাঁধে বন্দুক নিয়ে কি রাজেক শায়েস্তা করতে বেরোবে নাকি? বাঘে যদি পাই সাহায্য তো করিয়ে ছাড়বো, কিন্তু ভাগ্য ভালো যে গ্রাম সাইডে পলাইছে,
না হলে আমার হাতের ঘড়ি খুলে নিয়ে আমাকে অপমান করার কি শাস্তি সেটা আমি টাকা দিতাম। সে শাস্তিটা দেওয়া হলো না। দুঃখের বিষয় তো তোমার জন্য বিষয়টা তালি। অবশ্যই দুঃখের বিষয়। তালি পরে তুমি এখন এই যে কাঁধে বন্দুক ঝুলে নিয়ে কি পাখি শিকার করতে যাচ্ছ? সি 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 সি, পাখি একটা নিরীহ প্রাণী। আমি জীবনে কোনোদিন পাখি শিকার করবো না। এমনকি আমার সামনে যদি বাঘও পড়ে, আমি বাঘে গুলি করব না। এই বন্দুক আমি কিনেছি বিশ্বাস বাড়ির মানুষের সাহায্য করার জন্য। যাই একটু শো ডাউন করে আসি। তোমাকে কইছিলাম না যে বন্দুকটা কাঁধে নেওয়ার সাথে সাথে একটা সাহস ভর করে। আসলে বন্দুক জিনিসটাই বোধহয় এরকম, তাই না? কি জানি। আচ্ছা ঠিক আছে, মাই লাভ। আচ্ছা আমি এরকম বন্দুক কাঁধে করছি, কিরকম স্মার্ট লাগতেছে না? দেখে ভালো লাগতেছে না? দেখো তো। চকিদার চকিদার লাগতেছে। তুমি মজা করে করছো, আমি বুঝেছি। আচ্ছা মাই লাভ। oh,